ফেসবুকের অনেক বন্ধুদের সাথে গল্প হয়েছিল, এরা এই পাতাগুলো চিনেই না। আমার স্পেশাল থালা একেবারে রেডি। ছাদে গিয়েছিলাম আর এই দেখো কতগুলো লাই পাতা পেয়েছি। লাই পাতা, লাই, ল আকারের লাই, রসই, লাই পাতা। অনেকে লাউ পাতা ভাবো, লাউ নয়, লাই। আমাদের ত্রিপুরাতে পাওয়া যায় এই পাতাগুলো। এটা অকালে, শীতকালে খুব ভালো হয়, কিন্তু অকালে। আর এর গন্ধগুলো ভীষণ ভীষণ সুন্দর গন্ধ। তো এই দেখো অনেকগুলো পেয়েছি, সেগুলিকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। কাটিনি, মানে পরিষ্কার করে নিয়েছি আর কি, ধুয়ে নিয়েছি। এই যে পাতাগুলো সুন্দর করে ধুয়েছি। আজকে স্পেশাল খাবো এগুলি দিয়ে। যে পাহাড়ে যে থাকে, পাহাড়িদের মতো করে আজকে রান্না করবো সেগুলিকে। তো সব অঞ্চলে সম্ভবত এগুলি পাওয়া যায় না, এগুলি পাহাড়ি পাওয়া যায় সম্ভবত। আগুন ধরিয়ে দিয়ে দিলাম, আর এই দিকে দেখো জল, পানি, ওয়াটার দিয়ে দিলাম। খুব বেশি ঝাল আমরা খেতে পাই না, তাই এখানে মাত্র 5টা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। আর এবার কি করতে হবে, এবার জাস্ট ঢেকে দিয়ে দেব। জাস্ট অপেক্ষা করো। মাছের নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, এবার ভাজা করবো। মোটামুটি রান্না হয়ে গেছে, এবার খেয়ে নেবো। এই দেখো কালারটা সুন্দর হয়েছে। দারুণ গন্ধ। খুব একটা বেশি হয়নি, সামান্য হয়েছে। একটু নুন দিয়ে লঙ্কাগুলোকে ভর্তা করে নেব। দারুণ রেসিপি, দারুণ দারুণ। তোমরা কি কখনো ট্রাই করেছো? আমার তো মনে হয় যারা উপজাতি আছে তারাও এই ধরনের খাবার ট্রাই করেনি। এই হলো আমার মরিচ ভর্তা। ভাত নিয়ে নিচ্ছি। আজ প্রেসার কুকারেই রান্না করেছি। প্রেসার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়। আহা, গরম গরম ভাত। আর নিলাম একটা স্পেশাল মাছ ভাজা। এই আমার থালা রেডি। আমি তো খাবার খেতে বসে গেছি। এই যে লাই পাতা, একটু মরিচ, ঝাল। মাছ ভাজা, দারুণ।